বন্ধুরা, নওগাঁ থেকে আমি আপনাদের পিলু ভাই আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে তালতলি। অসম্ভব সুন্দর একটি জায়গা। আর এই জায়গাটার নাম তালতলি হওয়ার কারণ হচ্ছে এই রাস্তার দুই সাইড দিয়ে সারি সারিভাবে তাল গাছ লাগানো আছে এবং অসম্ভব সুন্দর দুই পাশে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা। অসম্ভব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ। এটা হচ্ছে নওগাঁর একটি দর্শনীয় স্থান। আজ আমি এই জায়গাটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তারপর যাব নওগাঁ পতিসর, যেখানে মেলা হয় এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে ফিরে যাই। সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি গ্রামই যেন আপন মহিমায় ফুটিয়ে তোলে তাদের নিজস্ব সৌন্দর্য। ঠিক তেমনই সৌন্দর্যের প্রতিফলন হচ্ছে নওগাঁ জেলার এই তালতলি গ্রাম। দুপাশে ফসলের মাঠ, মাঝখানে আঁকাবাঁকা বয়ে চলা রাস্তা, যার দুই ধারে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ এবং ফসলের মাঠ জুড়ে গবাদি পশুর অবাধ বিচরণ। যে সৌন্দর্য আমার ও আপনার মনের অজস্র ক্লান্তি এক মুহূর্তের মধ্যে দূর করার জন্য যথেষ্ট। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম পতিসরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। কিছুদূর পথ যেতেই পেয়ে গেলাম পতিসরের প্রবেশ পথ। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার গেলেই পেয়ে যাব রবীন্দ্র কুঠিবাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার পুত্র। শিলাইদহ, শাজাদপুর এবং পতিসর পূর্ববঙ্গের এই 3 এলাকায় ছিল রবীন্দ্রনাথের জমিদারি। কর্মসূত্রে এই 3 এলাকায় রবীন্দ্রনাথের আসা যাওয়া ও অবস্থানের কথা সবার জানা, কিন্তু কবির কর্মভূমি কিভাবে তার মানসভূমির গঠনের সঙ্গে জড়িয়ে পড়ল সেটা গভীরভাবে অনুভব করা হয়নি। রবীন্দ্রনাথের পরিব্যক্ত শিল্পমানস ও জীবনবেদ বুঝতে হলে তার জীবনের এই পর্বের গভীর অনুধ্যান দরকার। এক্ষেত্রে শিলাইদহ ও শাজাদপুরের ওপর গবেষক বিশ্লেষকদের গভীর দৃষ্টিপাত ঘটলেও পতিসর ছিল বরাবরই উপেক্ষিত। অথচ এই পতিসরেই রবীন্দ্রনাথের পল্লী চিন্তা, কৃষি ভাবনা, শিক্ষা, প্রকৃতি ও স্বদেশ ভাবনা আশ্চর্য সংহতি অর্জন করেছিল। সেদিকগুলো বিবেচনা করেই জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও তার সরকার পতিসর ও
রবীন্দ্রনাথকে ঘিরে বহুমুখী উন্নয়ন যজ্ঞ করে যাচ্ছে। বন্ধুরা, আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। ভিতরে একটি জাদুঘর আছে, সেখানে হচ্ছে রবীন্দ্রনাথের কিছু স্মৃতি সেখানে আছে, কিন্তু সেখানে ভিতরে ছবি তোলা নিষেধ জন্য আর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না। আর পিছনে যে ভবনটি দেখছেন এই ভবনটিতে বসে থেকেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য রচনা করেছেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সামনে অবশ্যই কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।